আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও হাসেনস টিউটোরিয়াল। এসএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য স্পেশাল সাজেশন ভিত্তিক ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের এই সাজেশনগুলো আমি প্রত্যেক অধ্যায় ভিত্তিক সাজেশন আপলোড করব এবং সেই সাজেশনের মধ্যে থেকে কিছু কিছু অঙ্ক তোমাদের সলিউশন করে দেখাবো। তো আমি আজকে যে সাজেশনটা আপলোড করেছি সেটা হলো সাধারণ গণিত তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি দিয়েছি, যে অঙ্কগুলো করলে আশা করা যায় যে 100% তুমি কমন পাবে ইনশাল্লাহ। তো চলো আমরা সেখান থেকে প্রথম অঙ্কটা করি। প্রথম অঙ্কে কি বলা আছে? প্রথম অঙ্কে ক নাম্বার অঙ্কটাতে মূলত কোনো উদ্দীপকের সহায়তা লাগে না, সো ক নাম্বার অঙ্কটা আমরা সরাসরি করব। তাহলে ক নাম্বার অঙ্ক যদি করি, ক নাম্বারে বলা আছে তাহলে আমরা এসএসসি 2025 প্রিপারেশন মূলক আমরা কোর্স কমপ্লিট করব ইনশাআল্লাহ। ক নাম্বার অঙ্কে বলা আছে কি? ক নাম্বার অঙ্কে বলা আছে y স্কয়ার প্লাস 2z মাইনাস 1 মাইনাস z স্কয়ার। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তোমরা জানো যে কোন রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করার সময় প্রথমে চিন্তা করতে হবে যে কতটুকু সূত্রের মধ্যে যায়। দেখো এখানে y স্কয়ার বাদে বাকি রাশিটুকুতে z আছে দুইটা পদে, 2z আর z স্কয়ার। সো আমরা এই z স্কয়ার আর z নিয়ে এখানে সূত্র বানাবো। এখানে যদি সূত্র বানাই, z স্কয়ারের আগে আছে মাইনাস, তাহলে z স্কয়ার প্লাস 2z প্লাস 1 এটা দিয়ে সূত্র হয় না। আমাদের করতে হবে কি একটা মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে এই z স্কয়ারের আগে প্লাস হবে আর 2z এর আগে মাইনাস হবে আর 1 এর আগে প্লাস হবে। সো তখন আমাদের একটা সূত্র হবে z স্কয়ার প্লাস 2z প্লাস 1 অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা দেখো আমি কিভাবে করি। তাহলে y স্কয়ার মাইনাস যদি কমন নিই, তাহলে আমি এই z স্কয়ারটা যদি আগে লিখি, তারপরে লিখবো হলো মাইনাস 2z আর মাইনাস 1টাকে লিখবো আমি প্লাস 1। এখান থেকে আমরা y স্কয়ার মাইনাস z স্কয়ার মাইনাস 2z প্লাস 1 এটা সূত্র হয়েছে। দেখো a স্কয়ার মাইনাস 2a, a হলো z, b হলো 1 এখানে গুণন হিসেবে আছে বাট ধরলাম না আমরা। তাহলে 2ab প্লাস b স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়। তাহলে এটুকুতে হবে y মাইনাস z হোল স্কয়ার, সরি z মাইনাস 1 হোল স্কয়ার। এখানে a হলো z আর b হলো 1, z মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে দেখো আমাদের এটা থেকে এই সূত্রে আসলাম। আবার এইখানে দুইটা স্কয়ারের টার্ম আছে, y স্কয়ার মাইনাস z মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে আমরা y কে যদি a ধরি আর z মাইনাস 1 কে যদি b ধরি, তাহলে আমরা পাবো a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্র পাবো a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে y এর সাথে এই পুরোটা যোগ আর y থেকে এই পুরোটা বিয়োগ। তাহলে y এর সাথে যদি আমি পুরোটা যোগ করি, y এর সাথে যদি আমি পুরোটা যোগ করি, তাহলে পাবো y প্লাস z মাইনাস 1 ইনটু y থেকে পুরোটা বিয়োগ। বিয়োগ করার সময় ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে, ওইটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস z প্লাস 1। তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। এটাই আমাদের ক নম্বর উৎপাদক বিশ্লেষণের সমাধান। এখন আসো এই সৃজনশীল প্রশ্নটাতে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া আছে, যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এটা বলা যায় 100% কমন আসবে এবার ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই অঙ্কটা ভালোভাবে চর্চা করবে। এখানে খ নম্বর অঙ্কে যে উদ্দীপকটা দেওয়া আছে, খ নম্বর অঙ্কের জন্য বলা আছে যে যদি x টু দি পাওয়ার 6 প্লাস 1 x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18 রুট 3 x কিউব হয়, তাহলে দেখাও যে, তাহলে প্রমাণ করো যে x ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2। আমি প্রত্যেকটা অঙ্কের জন্য উদ্দীপকগুলো আলাদা আলাদা করে নিয়ে তোমাদের অঙ্কগুলো দেখাচ্ছি। এখন দেখো এইখানে এইটা প্রমাণ করার জন্য তাহলে এইখানে আমাদের কাজ করতে হবে। অনেক সময় এই রাশিটা এইভাবে দেওয়া থাকে, x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 18 রুট 3। তাহলে এভাবে দেওয়া থাকলে প্রথমে আমরা যদি এটার লসাগু করি, তাহলে x কিউব লসাগু, x কিউব আর x কিউব গুণ করলে হয় x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18 রুট 3। আমরা যদি আড়াআড়ি গুণন করি তাহলে পাবো x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18 রুট 3 আর এই x কিউব ডান পাশে গেলে x কিউব। তাহলে দেখো এই রাশিটার মতো হয়ে গেছে। সেই জন্য প্রশ্নে বলা থাকে হয় এইটা দেওয়া থাকে, না হয় এইটা দেওয়া থাকে। এই দুইটার যে কোনো একটা প্রশ্নে দেওয়া থাকে। যখন এইটা দেওয়া থাকে তখন অবশ্যই তোমাকে এটা বানায় নিতে হবে। আর যদি এইটা না দেওয়া থাকে, এটা থাকে, তাহলে ভালো কথা, তোমাদের অ্যাডভান্স দুইটা লাইনে আগেই করে দেওয়া আছে। সো আসো আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে অঙ্কটা কিভাবে সমাধান করব? এইখান থেকে আমরা সমাধান করব।
এটা দেওয়া আছে লিখবা, দেওয়া আছে লেখার পর আমাদের তো প্রমাণ করতে হবে x = √3 প্লাস √2। তাহলে দেওয়া আছে লেখার পর তুমি এইখান থেকে শুরু করবা। প্রথমেই তুমি এই 18√3x³ কে বাম পাশে নিয়ে আসবা, তাহলে x⁶ প্লাস আমি এই টার্মটা আগে লিখবো, -18√3x³ প্লাস 1 = 0। এখানে তোমার টার্গেট থাকবে সূত্র বানানো। এখন এটা কি সূত্র বানাবে? এখানে x³ আছে, এর ডাবল আছে এখানে, তাহলে স্কয়ারের সূত্র হবে। এখানে যদি ডাবল থাকে আর এই চলকে যদি তার অর্ধেক সহ মানে পাওয়ার থাকে, ঘাত থাকে, যেমন x⁶ আছে, এর ঘাত আছে x⁵, তাহলে এটা স্কয়ারের সূত্র হবে। তাহলে স্কয়ার বানাবো কিভাবে? এই যে এখানে x আছে, এই x-টার উপর স্কয়ার দিলে a স্কয়ার হবে, তাহলে x³ এর উপর স্কয়ার দিলে a স্কয়ার হবে, অর্থাৎ x² তার উপর স্কয়ার, a² - 2ab + b²। এই সূত্রটা আমরা বানাবো। তাহলে সহজভাবে যদি সূত্রটা আমরা বানাই, তাহলে আমরা প্রথমে লিখব x³ তার উপর স্কয়ার -2 সূত্রের 2। আমি জানি a হলো এই x³, তাহলে x³ লিখলাম। b কত? এখন b হলো এই 2 দিয়ে x³ তো চলেই গেছে, এখানে আসছে, এখন 18√3 বাকি আছে, এই বাকি আছে 18√3। তাহলে যেহেতু 2 সূত্রের 2 আছে, তাহলে এই 2 দিয়ে 18√3 কে ভাগ করলে কত হবে? 18√3 কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও, তাহলে 9√3 আসবে। তাহলে এখানে b হবে 9√3। তাহলে b হবে কত? 9√3। এখন তাহলে 2ab আমরা পাইলাম, a² - 2ab। তাহলে এখানে b কিন্তু 9√3, তাহলে b² যদি লিখি, তাহলে 9√3 এর উপর স্কয়ার লিখবো, আর এখানে +1 আছে, +1টা লিখবো। এখন কত বেশি লিখলাম? এখানে কিন্তু 9 × 18 x³ √3, 18√3x³ মিলে গেছে, আর এইটা শুধু বেশি নিছি, +1টা আমি লিখছি, তাহলে এইটা বেশি নিছি যেহেতু, তাই এটা আমি বিয়োগ করে দিই, -9√3 তার উপর স্কয়ার সমান 0। আমি যেটা বেশি নিছি সেটা বিয়োগ করে দিছি। এখন আসো, তাহলে আমরা তো এটা প্রমাণ করবো, এটা আলাদা করে রাখো। এখন আসো, এইটুকুতে আমাদের সূত্র হয়েছে a - b²। তাহলে x³ - b হলো 9√3 তারপর হোল স্কয়ার সমান, এইটা দেখো, এই দুইটা টার্ম আমরা যোগ করব, তাহলে সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাই, এই মাইনাস মানটা সমান চিহ্ন ওই পাশে গেলে প্লাস হবে, 9√3 তারপর স্কয়ার, আর +1টা ওই পাশে নিলে -1 হবে। এখন আসো, x³ - 9√3 তার উপর হোল স্কয়ার সমান 9 এর উপর স্কয়ার মানে 9 9 81 গুণন √3 উপর স্কয়ার, স্কয়ার আর রুট বাদ দিলে শুধু 3 -1। এখন দেখো, বাম পাশে যা আছে তাই উঠাইতে থাকবা, হোল স্কয়ার দিবা, দেন 3 অক্ষে 3, 3 8 24 -1। 243 থেকে এক বাদ দিলে 242, এইটার উপর স্কয়ার = 242। এখন আসো, আমার মান বের করতে হবে x এর, তাহলে ধীরে ধীরে আমি পাওয়ার কমাবো, ধীরে ধীরে পাওয়ার কমাতে গেলে এখানে হোল স্কয়ার আছে, তাহলে এই পাশে হোল স্কয়ার যদি করতে পারি আমরা, সূচকের নিয়ম অনুযায়ী আমরা স্কয়ার দুটাকে বাদ দিতে পারবো। তাহলে এই পাশে 242 কে হোল স্কয়ার করার উপায় কি, এটা তোমাকে জানতে হবে। 242 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা খুঁজে বের করতে হবে। যেমন 242 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 121 হয়, 121 অবভিয়াসলি একটা পূর্ণবর্গ সংখ্যা। 121 11 কে স্কয়ার করলে আমরা পাই 121, তাহলে 11 পাবো, 11 এর সাথে √2 পাবো, তার উপর স্কয়ার করলে আমরা পাবো 242। অর্থাৎ এটার পরের লাইনটা লিখবো আমি, খেয়াল করো, আমি একটু মুছে দেই উপর থেকে, তাহলে এর পরের লাইনটাতে বাম পাশে যা আছে তাই উঠাইবা, x³ - 9√3 তারপর হোল স্কয়ার সমান 242। তাহলে আমি লিখতে পারি 121 গুণন 2, 121 গুণন 2, দেন বাম পাশে যা আছে তাই হোল স্কয়ার 2 অক্ষে 121, তাহলে 11 এর উপর স্কয়ার গুণন √2 এর উপর আবার স্কয়ার দেওয়া যায়। তাহলে একবারে যদি আমরা লিখি, তাহলে লিখবো হলো 9√3 হোল স্কয়ার সমান 11 এর উপর স্কয়ার আছে, √2 এর উপর স্কয়ার আছে, তাহলে 11 √2 মিলা আমরা একবারে স্কয়ার দিতে পারি। 11 এর উপরে স্কয়ার আছে, √2 এর উপর স্কয়ার আছে, তাহলে আমরা 11 গুণন √2 তার উপর একবারে হোল স্কয়ার দিতে পারি। এখন আসো, উভয় পক্ষ থেকে আমরা উভয় পক্ষকে যদি বর্গমূল করি, উভয় পক্ষকে বর্গমূল করলে তাহলে স্কয়ার স্কয়ার বাদ যাবে, বা সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার সমান হলে বাদ যায়। তাহলে থাকে কি x³ - 9√3 সমান 11√2
2, 11√2, বা আমাদের যেহেতু x এর মান বের করতে হবে তাহলে x এর টার্মটা বামে রাখি, x³ সমান 9√3 প্লাস 11√2, অর্থাৎ -9√3 ডান পাশে দিয়ে দিলাম, তাহলে 9√3 হলো আর প্লাস 11√2। এখন আসো, যেহেতু কিউব আছে তাহলে ডান পাশে আমাকে কি বানাইতে হবে বুঝতে হবে তোমাকে। আমার যেহেতু x এর মান বের করতে হবে, x এর মান এই যে এটা প্রমাণ করতে হবে, তাহলে অবশ্যই ডান পাশে আমরা হোল কিউব বানাবো, যাতে আমাদের সূচকের নিয়ম অনুযায়ী উপরে পাওয়ার কিউব বাদ দিতে পারি, বাদ দেওয়ার পর আমরা x এর মান পাবো। সো আসো পরবর্তী অংশটুকু করি। তাহলে আমরা এর পরের লাইনে পাবো, প্রত্যেকটা অঙ্কের বেসিক যদি ভালো করে বোঝো তাহলে সবগুলো অঙ্ক তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আর যদি একটা অঙ্ক মনোযোগ দিয়ে না বোঝো তাহলে সারা জীবন সবগুলো অঙ্ক যদি এইভাবে আধা চেষ্টা করে করো, যদি মনোযোগ না দাও, তাহলে তোমাদের কোনোদিনও কোনো অঙ্কে সফলতা আসবে না। সো একটা অঙ্ককে টার্গেট করো। এই অঙ্কটাতে অনেক নিয়ম আছে, কিভাবে স্কোয়ারিং করতে হয়, কিভাবে উভয় পক্ষ থেকে পাওয়ার সেম হলে বাদ দিতে হয়, এই বিষয়গুলো আছে। আবার কিভাবে ঘন করতে হবে, কিভাবে বর্গ করতে হবে, সবকিছু তথ্য এখানে আছে। সো একটা অঙ্ক যদি মনোযোগ দিয়ে বোঝো তাহলে তোমাদের জন্য সবগুলো অঙ্ক করা সহজ হবে। সো আসো, এখানে কিউব আছে তাহলে আমাদের ডান পাশে কিউব করতে হবে, তাহলে বাম পাশে x³। অবভিয়াসলি যেহেতু আমাদের প্রমাণ করতে হবে √3 প্লাস √2, তাহলে অবশ্যই a প্লাস b হোল কিউব, a হবে √3, b হবে √2, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র আমাদের জানা আছে, কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এখন আমরা দেখি আসলে এটাকে ভাঙাইলে 9√3 প্লাস 11√2 হয় কিনা। দেখো, √3 এর উপর কিউব মানে কত? √3 এর উপর কিউব মানে 3√3। এটা অবশ্য তোমরা জানো, কারণ √3 এর উপর কিউব মানে কি? √3 এর উপর স্কয়ার ইনটু √3, √3 এর উপর স্কয়ার ইনটু √3, তাহলে স্কয়ার রুট বাদ গেলে 3, তাহলে 3√3, তাহলে এটার পরিবর্তে পাবো 3√3, এটার পরিবর্তে পাবো কত? স্কয়ার রুট বাদ দিলে 3, তাহলে 3 3 9, অর্থাৎ 9√2 পাবো, 9√2 পাবো। এখন আসো, এইটার পরিবর্তে কত পাবো? এটার পরিবর্তে পাবো আমরা, দেখো স্কয়ার আর রুট যদি বাদ দিই তাহলে 2 3 গুণা 6, তাহলে 6√3, এটার পরিবর্তে পাবো আমরা 6√3। আচ্ছা, এখন আসো এইটার পরিবর্তে কত পাবো? এটার পরিবর্তে যেমন পাচ্ছি 3√3, এটার পরিবর্তে পাবো 2√2। এখন এই যে 2√2 আর এইখানে আছে 9√2 মিলে হয় 11√2। এই যে 6√3 আর এইখানে আছে 3√3, 6 আর 3 মিলে 9√3। তাহলে দেখো এই লাইন পর এই লাইন পাওয়া যায়, লেখা যায়, তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা। এবার বাম পাশে x³ ডান পাশে তাহলে a³ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তোমাদের সূত্র জানা আছে a প্লাস b হোল কিউব। a হলো √3, b হলো √2, তাহলে a প্লাস b হোল কিউব। উভয় পক্ষ থেকে যদি এবার আমরা কিউবটা বাদ দিই, 3টা বাদ দিই, সূচকের নিয়ম অনুযায়ী উভয় পক্ষ থেকে 3 বাদ দিলে देयरफॉर x = √3 প্লাস √2। এটা প্রমাণ হয়ে গেল আমাদের। দেখো x এর ভ্যালুটা যেটা প্রমাণ করতে বলছিলাম যে x = প্রমাণ করতে হবে √3 প্লাস √2। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা কিভাবে করতে হয়, তোমাদের সহজভাবে আমি বুঝিয়ে দিয়েছি। এবার আসো আরেকটা অঙ্ক দেওয়া আছে গ নাম্বার। সেই গ নাম্বার অঙ্কটাতে যে উদ্দীপকটা দেওয়া আছে সেটাও ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক পরীক্ষাতে থাকে। যে অঙ্কটা দেওয়া আছে গ নাম্বারে, যে এখানে উদ্দীপক দেওয়া আছে হলো যে গ নাম্বার, এর উদ্দীপক দেওয়া আছে p² = 7 + 4√3 হলে 7 + 4√3 হলে এটা প্রথমে উদ্দীপক দেওয়া থাকে, বাট গ নাম্বারে শুধু প্রমাণ করতে বলা হয় বা মান নির্ণয় করতে বলা হয়, যে মান নির্ণয় করো p⁻6 - 1, p⁻6 - 1 ভাগ p3 = না, এত এর মান কত বলছে, যে এত এর মান নির্ণয় করো, তাহলে দেখো এই টাইপের অঙ্ক করার সময় খেয়াল করো, উপরে p⁻6 - 1 ভাগ p3, তুমি যদি এখানে p6 কে p3 আলাদা করে লেখো, এখানে অঙ্কটা কিন্তু এখান থেকে মনে মনে চিন্তা করতে হবে যে কি ঘটনা। দেখো অঙ্কগুলো বের করার টেকনিক আগে তোমাকে জানতে হবে। তাহলে এইখান থেকে কি হয়, p⁻6 ভাগ p⁻3 যদি আমি আলাদা করে দিই, আর -1 ভাগ p⁻3, এই অঙ্কটাকে আলাদা করলে পাওয়া যায় p⁻6 ভাগ p⁻3 আর 1 ভাগ p⁻3। তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে থাকবে p⁻3, অর্থাৎ p⁻3 - 1 ভাগ
পি টু দি পাওয়ার 3। তাহলে এটা a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র আছে, তোমরা জানো a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে a মাইনাস b হোল কিউব, a হলো এখানে p, a হলো p আর মাইনাস b হলো 1 ভাগ p, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে p মাইনাস 1/p লাগবে আমাদের, p মাইনাস 1/p। তার মানে এইখান থেকে p এর মান বের করতে হবে, তারপরে 1/p এর মান বের করতে হবে, দেন একবার আমরা বিয়োগ করে নেব p মাইনাস 1/p। বের করে নিলে ওই মানটা জাস্ট এই প্রদত্ত রাশির মধ্যে আমরা বসাই দেবো, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। দেখো অঙ্কটা আবার তোমাদের আমি ক্লিয়ার করি। প্রথমে যে এইখানে মান আছে এখান থেকে গেস করতে হবে তোমাকে কি করতে হবে। এখানে তোমাকে p টু দি পাওয়ার 6 মাইনাস 1/p টু দি পাওয়ার 3 আছে, তাহলে তোমাকে মনে মনে চিন্তা করতে হবে যেহেতু p টু দি পাওয়ার 6 আর নিচে p কিউব, তাহলে অবশ্যই আসবে p কিউব মাইনাস 1/p কিউব, এই জিনিসটা চলে আসবে। তার মানে এখানে একটা সূত্র আসবে a কিউব মাইনাস b কিউব। এখানে p এর পরিবর্তে x ও দিতে পারে, যাই দিক এখানে প্লাসও থাকতে পারে, সমস্যা নাই, প্লাস থাকলে প্লাস এই সূত্র, আমরা x এবং 1/x এর মান বের করে জাস্ট যোগ করে দেব, আর যদি মাইনাস থাকে জাস্ট বিয়োগ করে দেব। তাহলে দেখো এভাবে যদি আমরা অঙ্কের ধারণাটা আগেই ক্লিয়ার করতে পারি, তাহলে আমরা আমাদের অঙ্ক করা সহজ হবে। যে এখান থেকে প্রথমে p এর মান বের করব, তারপর 1/p এর মান বের করব। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। তাহলে প্রথমে যদি আমরা p এর মান বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দেওয়া আছে লিখতে হবে। তাই এই রাশিটা দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, এটা বা তোমরা এখানে লিখে নিবা দেওয়া আছে, ওকে দেওয়া আছে, তোমরা এখানে লিখে নিবা দেওয়া আছে। আমি জাস্ট এটাকে কোটেশন করে রাখলাম যে এটার মান নির্ণয় করতে হবে। তাহলে যে রাশিটা দেওয়া আছে, তাহলে এই রাশিটাতে আমাদের p মান বের করার জন্য প্রথমে দেখো এখানে স্কয়ার আছে, তাহলে আমাকে অবশ্যই ডান পাশে স্কয়ার বানাতে হবে। তাহলে p স্কয়ার বাম পাশে আছে, ডান পাশে স্কয়ার বানাতে হলে এখানে সূত্র বানাতে হবে। কিভাবে বানাবো সূত্র, এই 7 কে আমরা 2 ভাগ করব। কেমনে 2 ভাগ করব, এখানে একটা মজার বিষয় আছে। এখানে মাঝখানে দেখো এখানে 4√3, এটাকে 2ab লিখতে হবে। তাহলে 4√3 কে যদি তুমি 2ab বানাও, তাহলে এখানে 2 ইনটু a যদি তুমি আরেকটা 2 ধরো, আর কারণ 2 দুগুণে 4 হয়ে গেল আমার, এই 2 আমি নিলাম সূত্রের 2, তাহলে 2 দিয়ে আমি 4 কে ভাগ করলে পাবো 2, তাহলে 2a, b হলো √3, তাহলে দেখো 2 দুগুণে 4√3, তাহলে a হলো 2 আর b হলো √3। এখন a তো 2, তাহলে 2 এর উপর স্কয়ার দিলে 4 হবে, আর √3 এর উপর স্কয়ার দিলে স্কয়ার আর রুট কাটা দিয়ে 3 পাওয়া যাবে, তাহলে 4 আর 3 কিন্তু 7 আসলো। সুতরাং আমাদের এইভাবে বুঝতে হবে, বুঝলে অঙ্কটা একদম সহজ হবে। তাহলে আমরা এখানে লিখবো এই যে এটা a, তাহলে 2 এর উপর স্কয়ার দেব আমরা, যোগ যেহেতু সূত্রে 2 আছে একটা, আর এই 2 দিয়ে 4 কে ভাগ করলে পাবো 2, তাহলে 2ab, তাহলে এই 2 দিয়ে 4 কে ভাগ করলে পাবো 2, তাহলে 2ab, b কত √3, তার উপর আবার স্কয়ার। এখন দেখো স্কয়ার আর রুট বাদ গেলে 3, তাহলে 2 গুণ 4, তাহলে 3 4 না সরি এখানে স্কয়ার হবে না, 2ab, এটা 2ab, তাহলে 2 গুণ 4 √3, এটা মিলে গেল। আর প্লাস b স্কয়ার মানে কি রুট, যেহেতু √3 আমাদের b, তাহলে √3 এর উপর স্কয়ার, স্কয়ার আর রুট বাদ গেলে শুধু 3 থাকে, 3 আর এই 2 গুণ 4, 3 আর 4 7। এভাবে তোমরা সবগুলো অঙ্ক মাঝখানের পথটাকে মিলিয়ে করতে হবে। এখন আসো, তাহলে p স্কয়ার সমান 2 প্লাস √3 হোল স্কয়ার, এখানে a হলো 2 আর √3 হলো b, তাহলে 2 প্লাস √3 হোল স্কয়ার। এখন দেখো উভয় পক্ষ থেকে স্কয়ার গুলো যদি আমরা বাদ দিই, তাহলে p সমান 2 প্লাস √3, p এর মান আমরা পেলাম। এখন আমাদের বের করতে হবে 1/p এর মান। 1/p এর মান বের করার জন্য তাহলে আমরা লিখতে পারি যে অতএব 1/p সমান 1/2 প্লাস √3, 1/p সমান 1/2 প্লাস √3, তাহলে p এর মান 2 প্লাস √3, তাহলে 1/p সমান 1/2 প্লাস √3। এখন আমরা যখন নিচে 2 প্লাস √3 বা রুটের কোনো ভ্যালু নিচে পাবো, তখন তার অনুবন্ধী মান দিয়ে লব আর হরকে আমরা গুণন করব। তোমরা জানো 2 প্লাস √3 এর অনুবন্ধী মান হলো 2 মাইনাস √3, তাহলে আমরা পাবো হলো 2 মাইনাস √3 ভাগ 2 প্লাস √3 তো আগেরই ছিল, সাথে 2 মাইনাস √3, এই যে 2 মাইনাস √3 যদি আমরা বাদ দিই আগেরটাই পাবো। এখন আসো উপরে যা আছে তাই, আর নিচে 2 স্কয়ার মাইনাস √3 তার উপর স্কয়ার, 2 স্কয়ার মাইনাস √3 তার উপর স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 2 মাইনাস √3 নিচে 4 মাইনাস 3, 2 এর উপর স্কয়ার করলে 4 আর স্কয়ার আর রুট বাদ দিলে শুধু 3 থাকে, তাহলে আমরা পাবো 2 মাইনাস √3 ভাগ 4 মাইনাস 3 মানে 1, অর্থাৎ 2 মাইনাস √3, ওকে 2 মাইনাস √3। তাহলে
ওয়ানটা যদি বাদ দিয়ে দিই তাহলে 2 - √3 হলো। তাহলে 1 ভাগ p এর মান বের হলো 2 - √3। শুধু p এর মান 2 + √3 আর 1 ভাগ p এর মান 2 - √3। দেখো শুধু p এর মান 2 + √3, 1 ভাগ p এর মান 2 - √3। এটা একটু মনে রাখো, মাথায় রাখো। অঙ্ক করার সময় যদি উল্টাপাল্টা কিছু আসে তাহলে মনে করবে ভুল হয়েছে। একটা প্লাস আসবে, একটা মাইনাস আসবে, অর্থাৎ p এর মান আসবে প্লাস বা মাইনাস, আর কি 1 ভাগ p এর মান আসবে তার উল্টাটা। এটা একটু খুব কেয়ারফুলি মনে রাখো। তাহলে এটাতে আসলো 2 + √3, এটাতে আসলো 2 - √3। এখন আমরা p - 1 ভাগ p বের করব। p - 1 ভাগ p বের করব। p - 1 ভাগ p বের করব। তাহলে p - 1 ভাগ p যদি আমরা বের করি, p - 1 ভাগ p যদি আমরা বের করি, অতএব বের করি আমরা p - 1 ভাগ p সমান p এর মান হলো 2 + √3 মাইনাস 1 ভাগ p এর মান হলো, আচ্ছা আমরা একটু ব্র্যাকেট দিয়ে করি, 1 ভাগ p এর মান হলো 2 - √3। p এর মান 2 + √3, 1 ভাগ p এর মান 2 - √3, মাঝখানে মাইনাস দিলাম সহজভাবে বোঝার জন্য। এত লাইন লেখার সময় নেই, সরাসরি লিখলে মাইনাসটা যেহেতু এখানে আছে তাহলে এখানে প্লাস দিয়ে দিবা, হয়ে যাবে। তাহলে 2 + √3 মাইনাস 2 প্লাস √3, 2 2 কাটা যাবে, √3 আর √3 মিলে 2 √3। তাহলে p - 1 ভাগ p এর মান বের হলো আমাদের 2 √3। খুব কেয়ারফুলি মনে রাখো, তাহলে আমাদের মান বের হলো 2 √3। p - 1 ভাগ p এর মান বের হলো 2 √3। এইবার প্রদত্ত রাশি, যে রাশিটার মান বের করতে বলছে, এবার সেই রাশিটা লিখে আমরা অঙ্কটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে দেখো আমরা যদি প্রদত্ত রাশি লিখি তাহলে কি পাই? প্রদত্ত রাশি p⁻6 - 1 ভাগ p⁻3। ওই কাজটাই আমি কি করব, প্রথমে যে কাজটা তোমাদের বুঝিয়েছিলাম। তাহলে p⁻6 ভাগ p⁻3 - 1 ভাগ p⁻3। আমরা দেখো এরকম যদি থাকে তাহলে আমরা আলাদা করে দিতে পারি। এই উপরে যে কয়টা পদ থাকবে প্রত্যেকটা পদের নিচেটা লিখতে পারি। তাহলে p⁻6 ভাগ p⁻3, মাঝখানে মাইনাস আছে দিলাম -1 ভাগ p⁻3। আরো যদি থাকতো সেটা ভাগ p⁻3, আরো যদি থাকতো সেটা ভাগ p⁻3। এভাবে বারবার লিখে লিখে নিজে নিজে প্র্যাকটিস করবে, তাহলে অঙ্কগুলো তোমার কাছে সহজ হয়ে যাবে। এখন আসো p⁻6 উপরে নিচে p⁻3, তাহলে থাকে p⁻3। কেমনে থাকে? পাওয়ার বেস সমান হলে পাওয়ার, এই যে p বেস সমান, তাহলে 6 - 3 -1 ভাগ p⁻3। তাহলে এখান থেকে পাবো p⁻3 - 1 ভাগ p⁻3। এখন তোমরা দেখো যে a³ - 1 ভাগ b, মানে a³ - b³, b বলতে 1 ভাগ p, তার উপর কিউব, হোল কিউব দিলেই হবে। তাহলে p³ - 1 ভাগ p³, অর্থাৎ a³ - b³, a³ - b³ এর সূত্র a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b, a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। তাহলে a³ - b³ এর সূত্র হলো a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। তাহলে আমরা যদি লিখি, আমরা লিখব হলো a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b ইনটু a - b। তাহলে এটার মান আমাদের মনে আছে নিশ্চয়ই 2 √3, এটার মান আমাদের মনে আছে নিশ্চয়ই 2 √3। তাহলে এটার মান হলো 2 √3, তার উপর কিউব প্লাস p কাটা 3 ইনটু 2 √3, 3 ইনটু 2 √3। দেখো এটার মান 2 √3, তার উপর হোল কিউব দিলাম, 3 আছে আর এটা কেটে গেছে, আর p - 1 ভাগ p এর মান 2 √3। তাহলে এখান থেকে আমরা পাবো 2 এর উপর কিউব মানে 8, আর √3 এর উপর কিউব মানে 3 √3। তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রথমে করাইছিলাম √3। দেখো একটা অঙ্ক করলে, একটা অঙ্ক ভালোভাবে বুঝলে সব কিন্তু একই টাইপের। তাহলে √3 এর উপর কিউব মানে কি 3 √3, আর 3 গুণা 6 √3, এখানে হলো 3 গুণা 6 √3। তাহলে আমরা পাবো 3 8 24 √3 প্লাস 6 √3 ইকুয়াল টু 24 আর 6 30 √3। দেখো 24 আর 6 যোগ করলে হবে 30। তুমি আবার √3 এখানে একটা এখানে একটা, এটা গোলমাল ফালায়ও না। দেখো √3 কে এখানে চলক হিসেবে ভাবতে হবে, যে √3 হলো একটা চলক। তাহলে √3 একটা চলক হলে তার বাম পাশে আছে 24, আর √3 একটা চলক হলে বাম পাশে আছে 6। আমরা √3 যদি কমন নিই তাহলে 24 আর 6 হবে 30, 24 আর 6 হবে 30, অর্থাৎ 30 √3। এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। দেখো তোমরা যে অঙ্ক দুইটা করলে, আজকে 3টা অঙ্ক করলাম টোটাল, অর্থাৎ একটা সৃজনশীল কোশ্চেনে যে অঙ্কগুলো থাকে, প্রথম অঙ্কটা মূলত উদ্দীপক বেসড না, কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট থাকে। তোমরা যত উৎপাদকের বিশ্লেষণ আছে তোমাদের 3.3 3.4 সবগুলো উৎপাদকের বিশ্লেষণ, এবং ক্লাস 8 এর উৎপাদকের বিশ্লেষণগুলো, ক্লাস 7 এর কিছু উৎপাদকের বিশ্লেষণ সবগুলো করবা, দেন তুমি সকল উৎপাদকের বিশ্লেষণ আশা করি পারবা। এখন আসো খ নম্বর অঙ্কটা যে করলাম,
সেখানে তোমরা দেখেছো এক্স এর মান প্রমাণ করতে বলা হয়েছে, সেখানে আমরা কিভাবে বের করলাম, যে প্রদত্ত রাশি যে মানটা দেওয়া ছিল সেখান থেকে আমরা করলাম। আবার গ নাম্বারে তাই একটা রাশি দেওয়া আছে, সেখান থেকে আমরা প্রমাণ আরেকটা রাশির মান বের করতে বলছি। তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমরা এভাবে বুঝে বুঝে যদি করো তাহলে আশা করা যায় যে সবগুলো অঙ্কতেই তোমরা সফল হবে। আমি আশা করি যে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। আমি বারবার বলি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ সফলতার মূল চাবিকাঠি হলো অনুশীলন। তোমাকে এটা মাথায় রাখতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নাই। তুমি যদি একই অঙ্ক বারবার প্র্যাকটিস করো, দেখবা তুমি এই করে যদি আজকে বাসায় 5 বার করো, তোমার কাছে সবগুলো অঙ্ক ইজি মনে হবে। এরপরে আর যে কটা অঙ্ক করতে যাবে দেখবা যে লিঙ্ক আছে, এই অঙ্কগুলো সবগুলো তথ্য ওর মধ্যে ঢুকানো আছে। সো ভুলো না, সবগুলো অঙ্ক বারবার প্র্যাকটিস করো। এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর দয়া করে একটু শেয়ার করো। বেশি বেশি শেয়ার করলে আমার চ্যানেলগুলো মানুষ দেখবে, তারাও উপকৃত হবে, আমার চ্যানেলটারও ভিউজ বাড়লো, ইংগেজ বাড়লো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি সবার ভালো প্রিপারেশন হোক এসএসসি 2025। তোমরা অবশ্যই ভালো করবে ইনশাল্লাহ। আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।